সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও এবং কয়েকটি ছবি ভাইরাল হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে যে বিজয় থালাপতি টুপি পরে, পাঞ্জাবি পরে তিনি নামাজ পড়েছেন, ইফতার করেছেন, তিনি কলমা পড়েছেন। আর এই নিয়েই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো হইচই। অনেকেই বলছেন যে বিজয় থালাপতি দক্ষিণী সুপারস্টার, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এ নিয়েই মুসলমানদের মধ্যে একেবারে আবেগ উন্মাদনা দেখা গেছে। সোশ্যাল মিডিয়ায় মুসলিম ছেলেরা ব্যাপকভাবে এই সমস্ত ছবি শেয়ার করছেন এবং তারা দাবি করছেন যে বিজয় থালাপতি নাকি ইসলাম গ্রহণ করেছে। এই রকম ধরনের যারা কথা বলছেন তারা সম্পূর্ণ মিথ্যা এবং ভুল তথ্য ছড়াচ্ছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তারা একেবারেই অবাঞ্ছিত তথ্য ছড়াচ্ছেন। বিজয় থালাপতি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এরকম কোনো তথ্য অফিসিয়ালি পাওয়া যায়নি, তিনি জানাননি। তবে আপনারা হয়তো অনেকে জানেন যে কয়েকদিন আগে বিজয় থালাপতি সে একটি তার নতুন রাজনৈতিক দল তৈরি করেছেন, যে রাজনৈতিক দল তামিলনাড়ুকে কেন্দ্র করে গড়ে উঠেছে এবং পরবর্তীতে সর্বভারতীয় ভাবে সে তার রাজনৈতিক কর্মকলাপ সে চালাবে বলে সে ইতিমধ্যেই জানিয়েছেন। বিজয় থালাপতি তিনি একটি রাজনৈতিক দল তৈরি করেছেন, সেই রাজনৈতিক দলের নাম হচ্ছে তামিলাগা ভেত্রি কাজাখাম। সেই দলের শর্ট ফর্ম হচ্ছে TVK। সেই তামিলনাড়ু একেবারে রাজ্যের ক্ষেত্রে প্রথমে তৈরি করেছেন এবং তার লক্ষ্য রয়েছে সর্বভারতীয় ক্ষেত্রে তার রাজনৈতিক দলকে ছড়িয়ে দেবেন। এবং তার সেই রাজনৈতিক দলের একটি পক্ষ থেকে একটি ইফতার মজলিসের আয়োজন করা হয়, সেটি হচ্ছে চেন্নাইয়ের রয়াপেট্রো এলাকার। তার রাজনৈতিক দলের সেই ইফতার মজলিসে তিনি সমগ্র সমাজের মানুষকে ডাকেন, বিশেষ করে মুসলিম সমাজকে আহ্বান করেন সেই ইফতার মজলিসে আসতে। এবং সেখানে তারা ইমামকে তিনি নিয়ে আসেন, আরও মাওলানাদেরকে নিয়ে আসেন এবং সেখানে ইফতারের আগে যখন ইমাম সাহেব কলেমা পড়ছিলেন, সেই কলেমার বাক্য তিনিও, অন্যান্য মুসলমানরা যখন পড়ছিলেন তিনিও সেখানে সেই কলেমার বাক্যটা পড়ছিলেন এবং সেইটাই দেখানো হচ্ছে যে তিনি কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। তিনি মুসলিম ধর্ম গ্রহণ করেননি, বরং তার রাজনৈতিক স্বার্থে তিনি মুসলিম ভোট গোছানোর স্বার্থে কিন্তু এই ইফতার মজলিস আয়োজন করেছেন তার জনসংযোগ বাড়ানোর জন্য। আর সেই কারণেই তিনি ইফতার মজলিস করেছিলেন। সেই ইফতার মসজিদে মুসলমানরা যেমন দোয়া পড়েন সেই রকম কলেমা পড়েন, সেই রকম তিনি দোয়া কলমা পড়েছেন। তার মানে এই নয় যে তিনি ইফতার মজলিসে বসে তিনি কলেমা পড়েছেন এবং অনেকে দেখাচ্ছেন যে তিনি নামাজও পড়েছেন। তিনি সেই ইফতারের টাইমে নামাজ পড়েছিলেন। এই নামাজ এবং নামাজ পড়তে গিয়ে আপনারা অনেকেই খেয়াল করবেন তার বুকের ভিতরে গলায় যে হার ছিল সেই হারটা বারবার জামার ভিতর থেকে বার হয়ে যাচ্ছিল, তিনি তুলে দিচ্ছিলেন। এই ধরনের অনেক ভিডিও ছড়িয়ে পড়েছে। অনেকে আবার এটা নিয়ে দাবি করছেন যে তারাবি নামাজ পড়েছেন, তিনি সারাদিন না খেয়ে রোজা রেখেছেন। সারাদিন খেয়ে না খেয়ে রোজা রেখেছেন কিনা আমি জানি না, তবে ইসলামে রোজা রাখা মুসলমানদের জন্য ফরজ। ফলে বিজয় থালাপতি তিনি অভিনয় করতে পারেন, তিনি অভিনেতা, কিন্তু তিনি মুসলমানদের প্রতি তার সত্যি একটা ভালোবাসা রয়েছে বলে তামিলনাড়ুর মানুষ বলেন। এবং তিনি বিজেপি রাজনৈতিক নেতাদের মতো, বিজেপির নেতাদের মতো তিনি একেবারে বিদ্বেষশীল নয়, তিনি মুসলিমদের প্রতি সহানুভূতিশীল। ফলে সেই ক্ষেত্রে হয়তো তিনি গেছেন। তবে এটা মাথায় রাখতে হবে, আমাদের পশ্চিমবঙ্গে রাজ্যে কিন্তু এর আগে শুভেন্দু অধিকারী টুপি মাথায় দিয়ে ইফতার করেছিলেন। আজকে সেই শুভেন্দু অধিকারীর মুসলমানদের রাত দিন গালাগালি করে, মুসলমানদের দেশদ্রোহী, দেহাজি, মুসলমানদেরকে আরও কত কি বলেন আপনারা জানেন। ফলে রাজনৈতিক নেতারা তাদের রাজনৈতিক স্বার্থের জন্য, ভোটের স্বার্থের জন্য কিন্তু তারা টুপিও পরতে পারে, তিলকও লাগাতে পারে। ভারতবর্ষের রাজনৈতিক প্রেক্ষাপট এমন একটা জায়গায় চলে এসেছে, সেখানে কিন্তু ধর্মীয় আবেগটা অনেক বেশি কাজ করছে রাজনৈতিক ক্ষেত্রে। সেই জন্য হয়তো বিজয় থালাপতি গেছেন। আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের রাজ্যে অনেকবার অধীর রঞ্জন চৌধুরী, মমতা ব্যানার্জি তারা ইফতার মজলিসে গেছেন, ইফতার করেছেন, দোয়া করেছেন। আরও অনেক নেতা, কত নেতার নাম বলবো, যারা এই তো বাবুল সুপ্রিয়, যে ইমদাদুল্লাহ রশিদির ছেলের খুনের যার মাস্টার মাইন্ড, মূল অভিযুক্ত বলে যাকে চিহ্নিত করা হয়েছিল, সেই বাবুল সুপ্রিয় তিনিও কিন্তু ইফতার মজলিসে গেছিলেন, ইফতার করেছেন, তিনিও কিন্তু এই রাজনৈতিক স্বার্থে। তো বিজয় থালাপতি তার রাজনৈতিক দল তৈরি করেছেন, তার রাজনৈতিক দলের ইফতার মজলিসে তিনি ইফতার করেছেন। আর সেটা নিয়েই আমাদের মুসলিম সমাজের মানুষ, কিছু মানুষ তারা আবেগী হয়ে, তারা কিন্তু আবেগপ্রবণ হয়ে সেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন এবং বলছেন বিজয় থালাপতি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এটি সম্পূর্ণ মিথ্যা। এই ধরনের মিথ্যা তথ্য শেয়ার করবেন না, বরং সত্যকে জানার জন্য এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, মানুষের কাছে পৌঁছে দিন। আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন, তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যদি আপনি ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন, তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন। আর আপনার ভালো লাগলে অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন।